আমি বানাবো আলু পরোটা। তার জন্য 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। গোটা আলুটাই সিদ্ধ করে নেওয়াই ভালো, তাহলে হয় কি আলুর ভিতরে জল ঢোকে না। আলুটা কেটে দিলে অনেক সময় জল ঢুকে যায়, আলু পরোটাটা বানাতে অসুবিধা হয়। নিয়েছি ময়দা। ময়দাটা আমি ময়াম দেওয়া ছাড়াই মাখবো গরম জল দিয়ে। গরম জলটা আলু পরোটার পেঁয়াজ রসুনগুলোকে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। একদম হালকা অল্প তেল দিয়ে ভাজছি। আলুটাকে একটু কম তেল দিয়েই ভাজতে হয়, নাহলে আলুটা পিছলা পিছলা হয়ে গেলে বেলার সময় অসুবিধা হবে। ওই জন্য আমি একদম কম তেল দিয়েই ভাজি বেলার সময়। আলু পরোটার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো একটু ধনেপাতার কুচি। আলুটা দেওয়ার পরে খুব একটা ভাজিনি, বেশি ভাজলে টেস্টটা খারাপ হয়ে যায় আলু পরোটার। এই যে আমার আলু পরোটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়েছে আলু পরোটা। এই যে